একের পর এক ধর্ষণের ঘটনার প্রতিবাদে জেগে উঠেছে গোটা দেশ। কেবল বাংলাদেশে নয়, বর্বর এই অপরাধের বলি হচ্ছেন বিশ্বের অন্যান্য দেশের নারী ও শিশুরা। জাতিসংঘের এক সমীক্ষা অনুসারে ইউরোপে ১৫ বছরের আগেই ৩৩% মেয়ে শারীরিক নির্যাতনের শিকার হয়, আর বিশ্বজুড়ে যৌন হয়রানির শিকার হয় ৩৫% নারী। ২০২৪-এর অক্টোবরের প্রকাশিত ইউনিসেফের এক প্রতিবেদন বলছে, বিশ্বের প্রায় ৩৭ কোটি নারী শিশু ধর্ষণ ও যৌন নির্যাতনের শিকার হয়েছে। বিশ্বের অনেক দেশে ধর্ষণের সর্বোচ্চ শাস্তি ফাঁসি। ভারতে ২০২৩ সালের দণ্ডবিধি অনুযায়ী ১২ বছরের কম শিশু ধর্ষণের শাস্তি মৃত্যুদণ্ড। ধর্ষণ প্রমাণিত হলে মৃত্যুদণ্ডের বিধান রয়েছে পাকিস্তানেও। সৌদি আরবের শরীয়তের আইন অনুযায়ী দরুয়া মারা থেকে শুরু করে ফাঁসির বিধান রয়েছে। ইরানের ধর্ষককে জনসম্মুখে ফাঁসিতে ঝুলিয়ে অথবা গুলি করে কার্যকর করা হয় মৃত্যুদণ্ড। কিছু কিছু ক্ষেত্রে ধর্ষণের শিকার নারীর কৃপায় মৃত্যুদণ্ড থেকে বাঁচতে পারে অপরাধী। তবে জনসম্মুখে ধর্ষককে ১০০ দরুয়া অথবা যাবজ্জীবন কারাদণ্ড ভোগ করতেই হবে। সংযুক্ত আরব আমিরাতের শাস্তি হিসেবে রায়ের ৭ দিনের মধ্যে দেওয়া হয় মৃত্যুদণ্ড। মিশরে জনাকীর্ণ এলাকায় ঝোলানো হয় ফাঁসিতে। উত্তর কোরিয়ায় ধর্ষককে ফায়ারিং স্কোয়াডে নিয়ে মাথায় গুলি করে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। আফগানিস্তানে ধর্ষণের শাস্তি দেওয়া হয় রায়ের ৪ দিনের মধ্যে। চীনে ধর্ষণের যৌনাঙ্গ কেটে দেওয়া বা মৃত্যুদণ্ড বিধান রয়েছে। রাশিয়ায় ধর্ষণের শাস্তি ৩ থেকে ৩০ বছর পর্যন্ত কারাদণ্ড। বিশ্বের শক্তিধর মার্কিন যুক্তরাষ্ট্রে অঙ্গরাজ্য ও ফেডারেল ২ ধরনের আইন প্রচলিত রয়েছে। ফেডারেল আইনে মামলা হলে সর্বোচ্চ যাবজ্জীবন কারাদণ্ড, আর এক এক অঙ্গরাজ্যে শাস্তি এক এক রকম। বাংলাদেশে আইন পরিবর্তন করলেও কমার বদলে বেড়েছে ধর্ষণের পরিমাণ। আইন বিশেষজ্ঞরা বলছেন, সর্বোচ্চ শাস্তি হিসেবে কেবল মৃত্যুদণ্ড বিধান নয়, বিচারও করতে হবে অনেক দ্রুত। মাহিন ইসলাম পাবেল, নিউজ ট্রিপল আই।